হাই বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? তো দেখো, আজ চলে এসেছি আমি লক্ষ্মী পুজোর বাজার নিয়ে। তোমরা আমার এই কথাটা শুনলেই হাসবে, যেহেতু লক্ষ্মী পুজো 1 মাসের বেশি হয়ে গেছে। এখন আমি এই ভিডিওটা কেন ছাড়ছি সেটা তোমাদের পরে বলছি। তো চলো, দেখো আমি আজ অনেক বাজার করেছি লক্ষ্মী পুজোর জন্য। দেখো কত কিছু। এটা ছিল লক্ষ্মী পুজোর আগের দিন, আর এটা হচ্ছে লক্ষ্মী পুজোর পরের দিন। আমি কি কি করেছি সেটা তোমাদের দেখাই। করেছি দেখো মুড়ির মোহা, চিড়ের মোহা, তারপরে মুড়কি বানিয়েছি, তিলের নাড়ু করেছি, নারকেলের নাড়ু করেছি, অনেক কিছু করেছি। কি বলো তো, আমার মন প্রাণ ভরে আমার যা যা ইচ্ছা হয়েছে আমি তাই তাই করেছি। কারণ আমার এত বছর বয়সে আমি কোনোদিনও লক্ষ্মী পুজো করতে পারিনি। এটা আমার সত্যি দুর্ভাগ্য। হয়তো মা লক্ষ্মী আমার উপর রুষ্ট ছিল, সেই জন্য আমি হয়তো লক্ষ্মী পুজো করতে পারিনি। তো এইবার যখন আমাকে সুযোগ দিয়েছে, তো আমি চাইছি বা চেয়েছি আমার মন প্রাণ সবটুকু দিয়ে এই পুজোটা করতে। দেখো, ওখানে তোমার দাদাভাই ময়দা মাখছিল, লুচি বানাবে তাই। তো সেই জন্য এই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম। কারণ আজ আমি ভীষণ খুশি যে এত বছর পরে আমি লক্ষ্মী পুজো করছি, মানে খুবই খুশি। এখানে দেখো বোঁদে বানাচ্ছিলাম, আমি কাঁচা বোঁদে কিনে নিয়ে এসেছিলাম। সেটা আমি হচ্ছে বাড়িতে চিনি শিরার মধ্যে দিয়ে বোঁদেটা বানিয়েছি। তারপরে এখানে লুচি বানাতে বানাতে ঠাকুরমশাই এসে গেছিলো, তো আমি আর বানাইনি। এটা আমার শাশুড়ি আর বরের কাছে দিয়ে আমি চলে গেছিলাম পুজোর কাছে, যেহেতু ঠাকুরমশাই এসে গেছিলো বিকাল বিকাল। তো তারপর দেখো পুজো করছি, কি বলবো, আজ আমি ভীষণ ভীষণ খুশি যে মন প্রাণ দিয়ে এত বছর পর আমি লক্ষ্মী পুজো করতে পারছি। আর আমাদের ঠাকুরমশাইটাও খুব সুন্দর ছিল, খুব ভালো পুজো করেছে। আর সব থেকে একটা দুঃখের কথা কি বলবো তোমাদের, যে আমার বাড়িতে 5খানা নারকেল গাছ, কিন্তু নারকেল তো নেই। নারকেলের খোসা নাকি আমাকে বাজার থেকে কিনে নিয়ে আসতে হয়েছে। মানে এই দুঃখ রাখার জায়গা আমি পাইনি, মানে কোথাও খুঁজে একটা নারকেলও পাইনি আর নারকেলের খোসাও পাইনি। তো কি বলবো, অনেক আনন্দের মধ্যে একটুখানি দুঃখ ছিল। তো যাই হোক, তারপর আমি দেখো পুজোটা হচ্ছে, ঠাকুরমশাই অনেকক্ষণ ধরে পুজো করছিল, আরতি করছিল। জানি না আমি কি দোষ করেছিলাম বা কি দোষ নিয়ে জন্মেছিলাম, সেই কারণে মা লক্ষ্মী আমার উপর এত রুষ্ট ছিল বা এত রাগ করেছিল। এই সুযোগটা কোনোদিনও আমাকে দেয়নি। এত বছর পর হয়তো আমার সেই রুষ্টটা তুলে নিয়েছে বা আমাকে ক্ষমা করে দিয়েছে, যে যা, তোর পরে আর রাগ করে থাকবো না, এবার তুই শান্তি মতন মন প্রাণ দিয়ে পুজোটা কর। তো সেই জন্যই হয়তো আমি এবছর পুজোটা করতে পেরেছি। একা হাতে এত কিছু করেছি তো ঠিকঠাক করে মানে নিজেকে গোছাতে পারিনি। কোনো রকম শাড়িটা পরেই পুজোতে বসে গেছিলাম। তারপর দেখো এখানে কত কিছু করেছি, এখানে সুজি, এই যে মুড়কি করেছি, ওটা খিচুড়ি পরে পুজোর শেষে করেছি। মানে কি বলবো, মানে মন প্রাণ ভক্তি দিয়ে আমার মনে যা যা চেয়েছে আমি তাই তাই করেছি। তারপর দেখো সন্ধ্যেবেলায় ফানুস ওড়াচ্ছিল, কিন্তু আমার ছেলে ফানুসটা আগেই খুলে ফেলেছিল বলে ফানুসটা ওড়েনি। দেখো ফানুসটা নিয়ে কি হচ্ছে এখানে, মানে প্যাকেট থেকে আগের থেকে বের করে ফেলেছিল বলেই হয়তো ফানুসটা ভিজে ভিজে গেছিলো, ওড়েনি। জ্বলছিল কিন্তু ওড়েনি। দেখো প্রায় 1 ঘন্টা ধরে ফানুসটার পেছনে আমরা সবাই পড়েছিলাম। ছেড়ে দিলে চলে যাচ্ছে না, আবার এসে হাতে পড়ছে। তো যাই হোক বন্ধুরা, আমার এই লক্ষ্মী পুজোর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে। আর ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর প্রার্থনা করো যেন আমি প্রত্যেক বছর এইভাবে পুজো করতে পারি। টাটা, তোমরা সবাই ভালো থেকো।